আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের করা মানহানি মামলায় আজ ডিভিশন বেঞ্চে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী। চুপিসারে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন কোম্পানি। প্রতিবাদে আজ বিজেপির ধর্ণা। পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন মমতা? শুরু নতুন জল্পনা। হিন্দুদের অস্তিত্ব সংকটে, বাংলার 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি বিজেপি সাংসদের। টানা 3 দিন হাইকোর্টে কর্মবিরতিতে আইনজীবীরা, প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি বাগচি। জিও এয়ারটেলকে দমানোর প্রস্তুতি শুরু, এবার বাজেটে বিএসএনএলের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ কেন্দ্রের। আসছি বিস্তারিত খবরে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের করা মানহানি মামলায় আজ ডিভিশন বেঞ্চে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিবি আনন্দ বোস। ওই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল রাজ্যপালের মানহানি হয় এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওই মামলার আংশিক শুনানি হয়েছিল। আজ আবার দুপুর বেলায় এই মামলাটির শুনানি হবে। চুপিসারে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন কোম্পানি। প্রতিবাদে আজ বিজেপির ধর্ণা। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ ধর্মতলায় সিএসসির প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণায় বসবে বিজেপি। কলকাতা উত্তরের এই কর্মসূচিতে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে, মুরলীধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে দুপুর 2:30 নাগাদ শুরু হবে এই মিছিল। সেই মিছিল ধর্মতলায় ধর্ণা মঞ্চে পৌঁছবে শেষ পর্যন্ত। তবে সংসদে অধিবেশন থাকায় এই কর্মসূচিতে থাকতে পারছেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন মমতা? শুরু নতুন জল্পনা। শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। গতকাল দিল্লি যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু সূত্রের খবর শেষ মুহূর্তে এই সফর বাতিল করতে হয়েছে তাকে। শোনা যাচ্ছে আজ দিল্লি যেতে পারেন মমতা, যদিও এই বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামী 27 জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে অংশ নেওয়ার কথা। হিন্দুদের অস্তিত্ব সংকটে, বাংলার 5 জেলায় কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের। বাংলার 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে, তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে। সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, মালদহ এবং মুর্শিদাবাদে বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, যার জেরে এই এলাকায় জনবিন্যাসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছি প্রধানমন্ত্রীর কাছে। টানা 3 দিন হাইকোর্টের কর্মবিরতিতে আইনজীবীরা, প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ বিচারপতি বাগচির। কলকাতা হাইকোর্টে টানা 3 দিন ধরে কর্মবিরতি চলছে আইনজীবীদের একাংশের। আটকে আছে বহু মামলা। দূর দূরান্ত থেকে আদালতে এসেও বিচার না পেয়ে ফিরে যেতে হচ্ছে মামলাকারীদের। এমনকি বিচারপতিদেরও ফিরে যেতে হচ্ছে। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। প্রকাশ্যেই এই কর্মবিরতির সমালোচনা করেছেন তিনি বলেন, ন্যায় বিচার এবং আইনের শাসনকে সম্মান করতে হবে, তা না হলে নিজেদেরই দোষারোপ করুন। জিও এয়ারটেলকে দমানোর প্রস্তুতি শুরু, এবার বাজেটে বিএসএনএলের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ কেন্দ্রের। কিছুদিন আগেই বেসরকারি টেলিকম সংস্থাগুলো অর্থাৎ জিও এয়ারটেল ভিআই তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে, যার ফলে গ্রাহক অসন্তোষ অনেকটাই বেড়েছে। কিন্তু জিও এয়ারটেল এবং ভিআই তাদের রিচার্জের প্ল্যান বাড়ালেও বিএসএনএল তাদের এই সমস্ত রিচার্জের প্ল্যান অপরিবর্তিত রেখেছে, যে কারণে এই সিমের দিকেই ঝুঁকতে শুরু করছে গ্রাহকরা।
এই আবহে এবার 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। তাই বাজেটে এবার টেলিকম সেক্টরের জন্যই বরাদ্দ হয়েছে 1.28 লক্ষ কোটি টাকা। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।